নমস্কার, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের দাদা সকাল সকালেই দেখেন বাজার থেকে তেলাপিয়া মাছ আনছে। তো মাছগুলো তাজাই ছিল, এখন দুইটা তাজা আছে। আজকে এই তেলাপিয়া মাছ কচুর মুখে দিয়ে রান্না করব, সাথে আলু করলার চচ্চড়ি করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। চলেন আগে মাছটা কাটে নিই। কোথায় কাটা মাছ? মাছটা এই যেখানে কাটে, দেখা পালানের জঙ্গলগুলো সব পরিষ্কার করছে। তোর পরটা জঙ্গল বলতে কি তো ডাটাই ছিল, তাই না? ডাটা ঘাটা ছিল, এগুলো পরিষ্কার করা হচ্ছে। তো আজকে মঙ্গলবার, তোর বাবুকে বলছি বীজ আনতে হাটের থেকে, মূলা, পালন, ধুইনা। ভালোই হবে, আগে বুনে দিলে ভালো হতে পারে। আবার বৃষ্টি তো এখনো যায় না, আকাশে দেখো মেঘ আছে প্রচুর। হ্যাঁ, মেঘ আছে, আজকের আকাশটা খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, আকাশে মেঘও আছে, থেকে থেকে চমকা দিয়ে রোদ উঠতেছে, আর হাওয়াটা ভালো আছে। আজকে হাওয়াটা ছাড়তে জন্য একটু গরমটা কম আছে। গরমটা কম লাগতেছে। যাই হোক, আজকে এই নারকেল গাছের পাতা নিচেই বসবো, আর থেকে থেকে রোদ উঠতেছে। যা, আমি বসে নিয়ে আসছি একটা পাতা নিয়ে, কলা পাতা। ছাইটা ভিজে গেছে না? যা বৃষ্টি। লোকাল মাছ পিছলা, ছাই ছাড়াও আবার কাটা যায় না। এই কিনার গেছে মানকচু গাছগুলো কবে বুনছো মা? আজকে সকালে। এই মানকচু গাছগুলো বড় হলে এক একটা প্রায় 10 ফুটের উপরে হয়, আর কচুই হয় মিনিমাম ধরেন 3-4 ফুটের তো উপরেই হয় এক একটা কচুর সাইজ। এই দেখেন কত কচুর চারা। আমাদের বাড়িতে একটা মানকচু গাছ ছিল, তো ওই গাছটার থেকে কত মানকচুর চারা ছাড়ে। মানকচুর জাতটাও খুব ভালো, একটুকু গলায় লাগে না। তো ঘন ঘন করে লাগাই দিছি, যেটা হয় হবে। গত বছর একটা কাটছিল না? হ্যাঁ, অনেক বড় হয়েছিল, বিশাল বড়। এগুলা এক একটা 2-3 বছর লাগে বড় হতে, না? হ্যাঁ, তা তো লাগে। আমাদের বাড়ি একটা বাড়ি আছে, ওই বাড়িতে অনেক মানকচু গাছ। এক একটা মানকচুর গাছের বয়স প্রায় 3 বছর, 2.5 বছর, তাই না মা? হ্যাঁ। আর গাছগুলো এত বড় বড়, দেখলেই অবাক হয়ে যাবেন। ওনারা তো বাজারে নিয়ে বিক্রি করে আবার। আর সেই মোটা মোটা একটা কচু। মাছগুলো কাটিয়ে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিব। ছাইটা আগে ছাড়াই নিয়ে তারপর লবণ দিয়ে খেঁচা দিব। মাছটা এবার হলুদ লবণ দিয়ে মাখাই নিব। হলুদ, লবণ, মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখাই নিলাম। এবার সবজিগুলো কাটে নিব। আজকে সুজি কুচিগুলো কিন্তু দারুণ লাগছে না মা? একদম চকচকা, একদম চকচকা। একদিন না মা সুজি কুচিতে ডাল করবা, ঠিক আছে? সুজি কুচি দিয়ে? হ্যাঁ, দারুণ লাগবে কিন্তু খাইতে। ঠিক আছে। রোদ উঠে গেছে, দেখছো মা? রোদ ঠিক আছে, এই যায় রোদ, এই আসে। হয়েছে না? হ্যাঁ, হয়ে যাবে। মাছ আছে না অনেকগুলো? মাছ আছে বেশি, ওটা দেখি। সুজি কুচিগুলো কাটে নিলাম। এবার চচ্চড়ির জন্য করলা আর 2টা আলু কাটে নিব। করলাগুলো আমি এরকম লম্বা লম্বা করে কাটে করলার বিচিগুলা ফেলে দিচ্ছি। করলাগুলো কাটে আমি ধুয়ে নিলাম। আলুটাও আমি এরকম সরু সরু করে কাটে নিলাম। সবজিগুলো কাটে নিলাম। এবার উনানটা ধরায় কাঠখোলায় মশলাগুলো ভাজি নেব। কাঠখোলায় আমি ধইনা, জিরা আর লঙ্কা একসাথে ভাজি নেব। প্রথমে দিয়ে দিব লঙ্কা, দিয়ে দিব ধইনা, গোটা জিরা। এবার কচুর মুখিগুলো অল্প সিদ্ধ করে নেব। দিয়ে দিব অল্প লবণ। মুখিগুলো সিদ্ধ বসা দিলাম। এবার আমি মশলাগুলো বাইটে নেব। আদা,
কচুরমুখিটা হালকা সিদ্ধ করে নিলাম, এবার নামাই নিব। মেঘগুলা কি স্পিডে যাচ্ছে মা দেখো। হ্যাঁ, হাওয়া ছাড়ছে যে, হাওয়ার সাথে সাথে দৌড়াচ্ছে মেঘ। এবার ভাজা মশলাগুলো বাইটে নিব। কচুরমুখিটা নামাই নিলাম, এবার মাছ ভাজা বসাই দিব। তেল, যা হাওয়া ছাড়ছে কো আজকে। আগামী কালে দিনটা এবার ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, গোটা জিরা, শুকনো লঙ্কা, গোটা জিরা। এবার সিদ্ধ করে রাখা সুজি কচুর মুখিগুলো দিয়ে দিব। দিয়ে দিব হলুদ, স্বাদ মতো লবণ আর আদা বাটা। এবার ভাজা বাটা মশলা দিয়ে দিব। মশলা দিয়ে কচুরমুখিটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটতে থাকুক। এবার আমি চচ্চড়ির জন্য আদা, জিরা, কাঁচা লঙ্কা, সরষা বাইটে নেব। লঙ্কা, আদা, গোটা জিরা, জাল হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। ঝোলের উপরে মাছগুলো দিয়ে দিলাম, এবার 1 মিনিট ঢাকা দিয়ে দিব। সরষা বাটি নিব, কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে বাটি নিব। কুচি কুচি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার চচ্চড়ি রান্না করব। কড়াই দিয়ে দিব তেল। করলাটা আমি হলুদ লবণ দিয়ে ভাজে নিব। করলাটা হালকা ভাজিয়ে নিলাম, এবার নামাই নিব। এবার ফোড়নে দিয়ে দিব কালো জিরা, এগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব বাটা মশলা, আদা, জিরা, লঙ্কা বাটা। স্বাদ মতো লবণ। আলুটা মশলা দিয়ে ভালো করে কষা নিব। মশলার সাথে আলুটা ভালো করে কষা নিলাম, এবার জল দিয়ে দিব। এবার ভাজে রাখা করলাগুলো দিয়ে দিব। করলাগুলো দিয়ে দিলাম, এবার 2 মিনিট ঢাকা দিয়ে দিব। আজকে সেই হাওয়া ছাড়ছে, একবার জাল ধরতেছে, একবার নিতেছে। এবার সরষা বাটা দিয়ে দিব। সরষা বাটা দিয়ে জাল দিয়ে নিলাম। দেখুন চচ্চড়িটা মাখা মাখা হয়ে আসছে, এবার নামাই নিব।
গরম ভাতে সর্ষে চচ্চড়ি ভালো লাগে, তাই না? ফুর্তি তো আছে নাকি? হ্যাঁ, ফুর্তিতে হয় নাই, হালকা হলুদ তো কলার তিতা থাকে। আছে কি? মুখিটা বলছে ভালো। মাছগুলো তাজাই বেছিলাম, ওই জন্য নিয়ে আসি, তাজা দেখলাম। তরকারিটাও খুব ভালো। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।